কেমন আছেন সবাই? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই দেখুন আমার এটা অলকানন্দা ফুল। বৃষ্টিতে খুব এই ফুলে অনেক কলি বের হয়েছে। নতুন বৃষ্টির জল পড়ে গাছপালাগুলো খুব সুন্দর অবস্থা হয়েছে। দেখুন গাছগুলো একদম সজীব হয়ে আছে। এখন আর বৃষ্টিতে যে জল পড়ছে, গাছে জল দেওয়ার প্রয়োজন পড়ছে না, এটা একটা সুবিধা হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে কিছু কিছু হারভেস্টিং করা আছে ওটা দেখাবো, আরও অনেক কিছু শেয়ার করব। তো এই যে দেখুন আমার একটা গাছ ফুলের, এইটা হচ্ছে কুঞ্জলতা। তো এটারও কলি চলে এসেছে। দেখুন আমি এখানে বীজটা জাস্ট বসিয়ে দিয়েছিলাম যে গাছ বের হয় কি না, তো হয়ে গেছে। তো ভাবছি এটাকে আবার নতুন করে বড় জায়গাতে রিপোর্টিং করব, কারণ এই ছোটো গামলাতে বেশি হবে না সুন্দর আর কি, এই জন্য। আর আরও কিছু বীজ আমি বসিয়েছি। এই যে আমার এটা সাদা জবার গাছ। তো সাদা জবার গাছে এই বৃষ্টি আষাঢ় শ্রাবণ মাসে গাছে প্রচুর হচ্ছে মিলিবাগ হয়। জবা গাছ হোক, পেয়ারা গাছ, তারপরে আরও প্রায় সব গাছে এরকম মিলিবাগ আর কি হয়। তো এটা খেয়াল রাখবেন সবাই, যাতে গাছে এগুলো না থাকে। যতটা সম্ভব হাত দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন যখনই দেখবেন, না হলে বেশি হয়ে গেলে এটা দূর করা কঠিন হয়ে যায়। তো এটারও অনেক উপায় আছে যেগুলো দিলে গাছকে মিলিবাগ মুক্ত করা যায়, ওটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি পরিষ্কার করে দিচ্ছি, যখন আমি এটা সামনে দেখি অল্প পরিষ্কার করে দিই যাতে বেশি না হতে পারে। আর এটা হলে পরে গাছপালা একদম নষ্ট করে দেয়, ফুল ফল সব নষ্ট করে দেয়। এই যে আমার একটা টগর ফুলের গাছ, এটাও খুব সুন্দর হয়েছে বৃষ্টির জল পড়ার কারণে, ওদের চেহারাই বদলে গেছে। এটা এখানে আছে আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছের চারা একটা ডাল কাটিং বসিয়েছিলাম, সেটা বের হচ্ছে, সুন্দর হয়েছে। তারপরে এখানে খানমান বসিয়েছি, আমরা এটাকে খানমান বলি, কে কী বলে জানি না। তো এটাও সুন্দর হয়েছে। আর এই যে শীতের বেগুন গাছ ভালোই এখনও সুন্দর আছে। এই যে আমার বাঙি গাছ, নতুন আবার একটা গাছ হয়েছে, এখানে বাঙি ফুল এসেও গেছে। তো আমি আবার এই ফুলটাকে পরাগায়ন করে দেব। স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুল পরাগায়ন করে দিলে ফলগুলো টিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এটাই করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে পরাগায়নটা করিয়ে দিতে হয়। এই যে আমি এইভাবে পরাগায়নটা করে দিই, এটা আপনারাও করতে পারেন। যে কোনো লাউ কুমড়া সবটার জন্য একই পদ্ধতি। তো এই যে আমি প্রথমে পুরা ফুলটাকে ছাড়িয়ে নিয়ে ভিতরে যে ইটা থাকে ওইটা আমি এই জাস্ট স্ত্রী ফুলের সঙ্গে লাগিয়ে দিব। এই যে এখন এই ফলটা টেকার সম্ভাবনা থাকবে, নষ্ট হবে না। তো এইভাবেই আমি সব গাছই করে থাকি। আর বৃষ্টির জল পড়ার কারণে দেখুন গাছপালার খুব তাজা একদম ভাব রয়ে গেছে। মানে রোদ পড়লে একভাবে রোদে যেরকম ঝিমিয়ে যায়, তো এখন ভালোই আছে, এরা সুন্দর দেখাচ্ছে, চারদিকে সবুজে সবুজে ভরে গেছে। তো এখানে আমার মিষ্টি কুমড়া, চাল কুমড়া সব গাছই আছে, আমি সব জানলাতে উঠিয়ে দিয়েছি। আস্তে আস্তে এদেরও ফুল আসবে, দেখা যাক কী হয়। সবই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আস্তে আস্তে। আর এই এখনই বৃষ্টির সময় সব বীজ বসিয়ে দেওয়ার, বৃষ্টির জলে বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে যায়। তো চলুন হারভেস্টিংগুলো সেরে নিই। আর এই যে পেয়ারা গাছ, পেঁপে গাছ, আমার পেঁপে গাছে ফুল এসেছে, কিন্তু এটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ হয়তো বা, কারণ ফুল হচ্ছে ফল হচ্ছে না। তো এটাকেও কোনো একটা বুদ্ধি করতে হবে যাতে হচ্ছে ফুল থেকে ফল হয়, জানি না পুরুষ গাছে হবে কি না। এই তো আমার বেগুন গাছ থেকে এখন বেগুনটা তুলে নেব। আর ওই যে বেগুনটা, ওটা আমি বীজের জন্য বসিয়ে দিয়েছি, মানে বীজের জন্য রেখে দিয়েছি, ওটাকে বীজ করব। এই যে এটা তুলে নেব, পরে তুলে এটা বীজ সব সংরক্ষণ করে রেখে দেবো,
কারণ এই গাছটা খুব কম হয়ে গেছে, এই বেগুন গাছটা আমার আর নেই, নষ্ট হয়ে গেছে সব। তো এটাকে বীজ করে রেখে দেবো। আর এই যে আমার সেই গিফট পাওয়া মালটা গাছ আমি বসিয়ে দিয়েছি ড্রামে। তো আরও মাটি দিতে হবে, আমি আপাতত বসিয়ে রেখেছি, বৃষ্টির জন্য করতে পারছি না কিছু, বৃষ্টি থেমে গেলে আমি করব। আর এই যে এখন লেবু গাছে লেবু তুলে নেব, লেবু শেষ হয়ে গেছে, এটাই আছে গাছে, 2টা গাছে আর 2টা লেবুই আছে। তো প্রচুর লেবু হয়েছিল, খাওয়া হয়েছে, আর শেষ এই 2টাই আছে, এখন এগুলোও তুলে নেব। এই যে লেবু আর বেগুন এটুকুই আজকে হারভেস্টিং, খুবই সামান্য, যা হয়েছে তা খুব ভালোই। আর এই আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে, এখনও বড় হয়নি। তো পাকলে যখন হারভেস্ট করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই পেয়ারা গাছের পেয়ারাটা এত সুন্দর মিষ্টি, যা বলে বোঝানো যাবে না, জাতটা খুবই ভালো। তো এগুলো যখন হবে তখন সেটা শেয়ার করব। আর এই পর্যন্তই ছিল আজকে আমার হারভেস্টিং। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো দেখার জন্য।